উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27। আজকে আমরা দর্শন বিষয়ের উপরে ফাইনাল সাজেশন, পরীক্ষার তো আর বেশি বাকি নেই, এই শেষ মুহূর্তে আমরা ফাইনাল সাজেশন নিয়ে এসেছি দ্বিতীয় অধ্যায় থেকে। কার্যকারণ, দ্বিতীয় অধ্যায় কার্যকারণ থেকে আমরা টপ 30 কোয়েশ্চেন এমসিকিউ, মাত্র 30টা এমসিকিউ তোমাদের জন্য শেয়ার করব। আশা করব সেই 30টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আমরা শুরু করার আগে দু একটি কথা বলে নিই, অতি গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদের পরীক্ষার আগে এগুলি শোনা উচিত। প্রথমে বলবো, যার কেউ নেই তার সঙ্গে রয়েছে পল্লী গ্রামের মাস্টার। আমাদের এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, 5টা সাবজেক্ট 100% তোমাদের পাশে রয়েছি আমরা। নোটস, সাজেশন, তারপরে তোমাদের মক টেস্ট, এবিটিএ টেস্ট পেপার সমাধান, সব রকম ভাবে তোমাদেরকে আমরা সাহায্য করছি। 5টা সাবজেক্ট তোমরা সম্পূর্ণরূপে সহযোগিতা পাবে। তাই বলবো পেজটিকে, মানে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই সব কিছু তোমরা পেয়ে যাবে। তো তোমরা অনেকেই অনুরোধ করেছো, স্যার আমাদের সাজেশনগুলি দিন, অধ্যায়ভিত্তিক সাজেশন দিলে ভালো হয়। তাই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলি এখন আমি দেবো তোমাদের। আগের দিন আমি তোমাদের দ্রব্য থেকে প্রশ্নগুলি দিয়েছি, দ্রব্য অধ্যায়টা একটু বড়, সেখানে 70টা প্রশ্ন আমাদের সাজেশনে দেওয়া হয়েছে। আর কার্যকারণ থেকে মাত্র দুটো কথা, আমি দুটো কথা বলে দেবো, দুটো কথার মধ্যে থেকেই তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা পারবে। সেটা আমি সাজেশন দেওয়ার সময় মানে ব্যাখ্যাও করে দেব। 30টা প্রশ্ন তো বেশি সময় লাগবে না, আমি ব্যাখ্যাও করে দেবো তোমাদের প্রশ্নগুলি। আর তোমরা অনেকেই হয়তো আমাকে বলছো, স্যার পিডিএফটা দেওয়া যাবে না? শোনো, পিডিএফ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আমি দেব কিভাবে তোমাদের, তোমাদের সঙ্গে যোগাযোগ কিভাবে হবে? এটা হয় না, পিডিএফ দেওয়া হয় না। আমি তোমাদের জন্য কষ্ট করে সাজেশনটি তৈরি করেছি, তোমরাও একটু কষ্ট করে লিখে নাও না। ভালো জিনিস পেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর পিডিএফ মানে তো তোমার পার্সোনাল মাস্টারমশাই দেয়, পার্সোনাল মাস্টারমশাই তোমাকে যোগান দেবে, তুমি সেগুলি করবে। যার কেউ নেই, বললাম তো, যার কেউ নেই তার সঙ্গে রয়েছি আমি, পল্লীগ্রামের মাস্টার, সঙ্গে থাকবে। আর একটু কষ্ট করতে হবে, আমার সঙ্গে থাকতে হলে একটু কষ্ট করতে হবে। যারা বলছো যে স্যার আমি গরিব, আমার টিউশন পড়ার সামর্থ্য নেই, তাহলে তো তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে এগুলো লিখে নিতে হবে। আমরা তো টিউশন পড়াই এবং আমরা সাধারণত ছাত্রছাত্রীদেরকে প্রশ্নগুলি লিখে দিই। আমরা জেরক্স দিতে চাইলেও তারা বলে, যারা গরিব তারা বলে যে স্যার আমার পয়সা নেই, জেরক্সের পয়সা নেই, তাই তারা লিখে নেয়। তো তোমরা কেন লিখে নিতে পারবে না? যদি সত্যিই নিজেকে গরিব মনে করো তাহলে লিখেই নিতে হবে, কারণ আমি যে পিডিএফটা দেব তোমাদের, সেটা জেরক্স করতেও একটা ভালো পয়সা খরচ হবে। আর এই তো মাত্র 30টা প্রশ্ন, 30টা লাইন, কতক্ষণ লাগবে লিখতে বলো? তোমরা প্রশ্নগুলি লিখবে আর উত্তর অপশনটা লিখবে। আমি 4টে করে হয়তো অপশানও দেব, কিন্তু সাধারণত আমি অপশান দিই না, কারণ প্রশ্ন উত্তর যদি তুমি জানো তাহলেই তো অপশান দেওয়া থাকলেও তুমি সঠিক নির্বাচন করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা মাত্র 30টা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব, কথা দিয়েছি। কার্যকারণ থেকে 30টা প্রশ্ন, আমি দ্রব্য থেকে ইতিমধ্যেই তোমাদের 30টা প্রশ্ন, এই প্রশ্নগুলি দিয়েছি। হ্যাঁ, তোমরা যদি চাও আমি একটু সুযোগ দিচ্ছি, দ্রব্য থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এই যে দ্রব্য থেকে আমি যে প্রশ্নগুলি দেখাচ্ছি, একসঙ্গে দুটো করে পেজ দিচ্ছি, স্ক্রিনশট করে নাও আর প্রশ্নগুলি খাতায় লিখে নেবে। স্ক্রিনশট করে নাও আর প্রশ্নগুলি খাতায় লিখে নেবে। গরিব মানুষ তোমরা, গরিব মানুষ, জেরক্সেরও তো খরচ আছে না, জেরক্সেরও খরচ আছে। এই খরচগুলি এড়াতে, গরিব যদি সত্যি তুমি হও তাহলে অবশ্যই প্রশ্নগুলি লিখে নাও। মাত্র অল্প কিছু প্রশ্ন আমি বাছাই করেছি এবং অতি গুরুত্বপূর্ণ, এর মধ্যে থেকে তোমরা কমন পাবে, তাই প্রশ্নগুলি লিখে নেবে। এই যে 70 নম্বর প্রশ্ন পর্যন্ত আমি দিলাম তোমাদের, লিখে নাও। এই কটা স্ক্রিনশট করে নিয়েছো আশা করি এতক্ষণে। এবারে আমাদের আজকের আলোচনার মূল পর্ব, কার্যকারণ। তোমরা এগুলিও স্ক্রিনশট করে নিতে পারবে, তবে আমি প্রত্যেকটা প্রশ্ন
একেবারে আলোচনা সাপেক্ষে তোমাদেরকে বলে দেব। মাত্র 30টা প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ এখান থেকে। তো এখানে প্রথম প্রশ্ন হলো, কার্য ও কারণের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগবাদের সমর্থক হলেন। আচ্ছা, ছোট্ট করে আমি 2 মিনিটে এই কার্যকারণের বিষয়টা বলে দিই, 2 মিনিটের মধ্যে, তাহলে 30টা প্রশ্ন দেখবে নিজে নিজে উত্তর দিতে পারবে। কার্যকারণের সম্বন্ধ বিষয়ে এক হলো হিউমের বক্তব্য, আর এক হলো ইউইং এর বক্তব্য। দুজনের মতবাদ মনে রাখবে, ইউইং বুদ্ধিবাদীদের পক্ষে, হিউম অভিজ্ঞতাবাদীদের পক্ষে। এখন যদি কার্যকারণ সম্পর্কে আবশ্যিক, অনিবার্য, প্রসক্তি এই শব্দগুলি থাকে, আবশ্যিক, অনিবার্য, প্রসক্তি, অবশ্যম্ভব এই শব্দগুলি যদি থাকে তাহলে বুদ্ধিবাদীদের পক্ষে যাবে। অর্থাৎ ইউইং যদি ব্যক্তি হিসাবে বলা হয় কার উক্তি, তাহলে ইউইং বলবে, আর যদি বলা হয় কাদের উক্তি তাহলে বলবে বুদ্ধিবাদীদের। আর যদি বলে এগুলি অস্বীকার তাহলে অভিজ্ঞতাবাদীদের, আর যদি ব্যক্তি হিসাবে বলে তাহলে হিউম। আর হিউমের যে বক্তব্য সেটা হলো সতত সংযোগ তত্ত্ব। কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ সেটা হলো সতত সংযোগ। এটাকে পূর্বাপর সম্বন্ধও বলে, আগে পরের সম্বন্ধও বলে, নিয়ত সংযোগবদ্ধ বলে, পূর্বাপর্বের সম্বন্ধ বলে। আমি যে সম্বন্ধগুলো বললাম, যে কথাগুলি বললাম, এগুলি সবই হিউমের, মানে একটি বাক্যের বিভিন্ন ভাষায় এগুলিকে বলা হয়, অর্থ একই। এখন যদি কারণ ও কার্যের মধ্যে পূর্বাপর সম্বন্ধের কথা কে বলেছেন? হিউম বলেছেন। কে অস্বীকার করেছেন? বুদ্ধিবাদীরা অস্বীকার করেছেন বা ইউইং অস্বীকার করেছেন। এই তো দুটো কথা, এই দুটো কথাকে স্বীকার আর অস্বীকার উল্টো এইভাবে আমাদের প্রশ্নগুলি হবে। তাই ছোট্ট একটা অধ্যায়, মাত্র দুটো কথা বুঝে নিতে পারলেই এখানে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে। কার্য ও কারণের সম্পর্ক বিষয়ে নিয়ত সংযোগবাদের সমর্থক, এটা কি হবে? হিউম বললাম। নিয়ত, পূর্বাপর, সতত সংযোগ এগুলি পূর্বাপর্বের, এগুলি সবই হিউমের। 2 ড্যাশ দার্শনিকদের কার্যকারণ সম্পর্কিত মতের নাম প্রসক্তি সম্বন্ধ মতবাদ। দেখো আমি বললাম, মানে এই প্রসক্তি, অনিবার্য, আবশ্যিক, অবশ্যম্ভব এই শব্দগুলি এক জাতীয় শব্দ। এগুলির মূল প্রবক্তা হলো ইউইং, আর যদি মতবাদের দিক থেকে বলা হয় তাহলে বুদ্ধিবাদ। তাহলে এটা হলো কোন দার্শনিকদের বলা আছে, অতএব বুদ্ধিবাদীদের। পরে কোন দার্শনিক কার্যকারণ সম্বন্ধকে বুদ্ধির আকার বলেছেন? এটা কান্ট বলেছেন। তোমরা এই প্রশ্নের লাইনগুলি লিখবে আর সঙ্গে উত্তরটা লিখবে, অপশনগুলি লিখবে না খাতায়, তাহলে কত 30 মিনিটও লাগবে না, 20 মিনিটের মধ্যে তোমরা এগুলি সব লিখে নিতে পারবে। তোমরা যখন লিখবে পজ করে নেবে, লিখবে, লেখা হয়ে যাবে, তারপর আবার একটু চালিয়ে নেবে, এইভাবে লিখবে, তাহলে তো তোমাদের লেখা হবে। আমি দিচ্ছি, এত কষ্ট করে প্রশ্নগুলি তৈরি করছি, তোমাদের দিচ্ছি, একটু লিখে নিতে পারবে না? আমার জন্য পিডিএফ এর অপেক্ষা করবে? পিডিএফ এর অপেক্ষা করো না, তোমরা লিখে নাও। ড্যাশ এর মতে কার্য ও কারণের মধ্যে তথাকথিত অনিবার্যতার ধারণা আসে আমাদের অভ্যাসজাত প্রত্যাশা থেকে। এটা হিউম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা। 5 কার মতে কার্যকারণের মধ্যেকার সম্পর্ক যৌক্তিক নয়, মনস্তাত্ত্বিক। এটা হিউম বলেছেন। তারপরে কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা, এ কথা বলেছেন ইউইং। যৌক্তিক অনিবার্যতা, প্রসক্তি, আবশ্যিক, অবশ্যম্ভব, অনিবার্য এই শব্দগুলি এক জাতীয় শব্দ। ইউইং। কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই, এটি কার মত? হিউম। যখন বলবে আছে তখন ইউইং, আর যখন সম্বন্ধ নেই তখন হিউম। প্রসক্তিবাদী হলেন, প্রসক্তিবাদীকে ইউইং, মানে অনিবার্য সম্বন্ধের কথা কে বলেছেন? ইউইং। আর প্রসক্তিবাদীও হলেন ইউইং। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা কে? হিউম। দেখো দুটো কথা, প্রসক্তি তত্ত্ব এর নিয়ারেস্ট যে শব্দগুলি রয়েছে, আর এদিকে সতত সংযোগ তত্ত্ব তার নিয়ারেস্ট যে শব্দগুলি রয়েছে, মানে সমার্থক আর কি। এই দুটো পয়েন্ট জেনে রাখো, তাহলেই এই অধ্যায়ের সব প্রশ্নের উত্তর নিজে থেকেই দিতে পারবে। অকারণে মুখস্থ করে লাভ নেই, বিষয়টা বুঝে নাও, মাত্র দুটো লাইনের ব্যাখ্যা বুঝে নেবে, তাহলেই হয়ে যাবে। যদি বলো যে স্যার এই দুটো লাইনের ব্যাখ্যা একদিন বুঝিয়ে দিন, অবশ্যই আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ধারাবাহিকভাবে আমাদের
চ্যানেলের ভিডিওগুলি ফলো করো, নিয়মিত আমরা ভিডিও দিচ্ছি, তোমার সমস্যাগুলি জানাও। বলছি তো 100% তোমাদের পাশে আছি, 5টা সাবজেক্টের যে কোনোভাবে তোমাদেরকে সাহায্য করব আমি। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হিউম বললাম। এরপর 10 নম্বর প্রশ্ন দেখো, আগুনে হাত দিলে হাত পুড়বে। এখানে ঘটনা দুটির সম্পর্ক বুদ্ধিবাদীদের মতে কি? বুদ্ধিবাদীদের মতে অনিবার্য, আর যদি অভিজ্ঞতাবাদীদের মতে কি বলা হয়, তাহলে সতত সংযোগ বলতে হবে। পরে কারণ হলো এক প্রকার শক্তি যা কার্য ঘটায়। কথাটি কে বলেছেন? এটা লক বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাইনটা লিখে রাখবে, এটা লক বলেছেন, বা এখানে বিজ্ঞানবাদেও এই কথা বলা হয়। তারপরে কারণ কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। অনিবার্য সম্পর্ক আছে বললে ইউইং, নেই বললে হিউম। কারণ কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। আবশ্যিক অনিবার্য একই শব্দ বললাম, নেই মানে হিউম। কার্য কারণ প্রসঙ্গে প্রসক্তিবাদের প্রবক্তা ইউইং। কারণ হলো কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা, এ কথা কে বলেছেন? হিউম। নিয়ত পূর্বগামী, সতত, পূর্বাপর, আগে পরের ঘটনা। কারণ আর কার্যের সম্বন্ধ হলো আগে পরের ঘটনা। তাহলে এই যে শব্দগুলি যদি একটু বুঝে নিতে পারো, তাহলে দেখো সব প্রশ্ন একই বাক্য বিভিন্ন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে। পরে কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ নয়, কে বলেছেন? হিউম। পূর্বত সিদ্ধ এটা বুদ্ধিবাদীরা বলে। পূর্বত সিদ্ধ মানে দুটি ঘটনার সম্বন্ধ যখন আবশ্যিক হয় সেটা পূর্বত সিদ্ধ হয়, আর যখন সেটা সংশ্লেষক বা সম্ভাব্য হয় সেটা পরত সাধ্য হয়। পরত সাধ্যের কথা বলে অভিজ্ঞতাবাদীরা। আর পূর্বত সিদ্ধ মানে এটা অনিবার্যের সম্বন্ধের কথা বলা হয়। পূর্বত সিদ্ধ সবসময় বুদ্ধিবাদীরা বলবে, পরত সাধ্য সবসময় অভিজ্ঞতাবাদীরা বলবে। এই দুটো কথা মনে রাখবে। কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ নয় বলা হয়েছে। যদি পূর্বত সিদ্ধ বলা হতো তাহলে ইউইং বা বুদ্ধিবাদীরা বলতে হতো, আর এখানে পূর্বত সিদ্ধ নয়, তাহলে হিউম। বুদ্ধিবাদীদের মতে কারণ ও কার্যের সম্পর্ক হলো, তাহলে বুদ্ধিবাদীদের মতে কি? কারণ কার্যের সম্পর্ক আবশ্যিক, আর অভিজ্ঞতাবাদীদের মতে আবশ্যিক নয়। পরে ড্যাশ এর মতে কার্য ও কারণ সম্পূর্ণ স্বতন্ত্র ঘটনা, এটা হিউম বলেছেন। অনিবার্য সম্পর্ক কি ধরনের সম্পর্ক? এর মধ্যে দেখো আবশ্যিক সম্পর্ক। তাহলে 19, এরপর 20, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, এ কথা বলেছেন। প্রসক্তি সম্বন্ধ আছে, ইউইং বলেছেন। দেখো দুটো কথা আমি বারবার বলছি, দুটো কথা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলি আছে, তাই দুটো কথা বুঝে নিলেই কার্যকারণ থেকে তুমি উত্তর লিখতে পারবে। এরপর কাদের মতে কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে? বুদ্ধিবাদীদের মতে। আমাদের আজকের ভিডিওটিও যদি মন দিয়ে একটু শোনো তাহলে দেখবে সব পেরে যাবে। কার্য কারণ সম্বন্ধের ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার, এ কথা বলেছেন কান্ট। একটু আগেও বললাম, পূর্বত সিদ্ধের কথা বললে কান্ট বা বুদ্ধিবাদীরাও বলা যায়। আর কান্টের বক্তব্য, কান্ট হলো একজন বিচারবাদী, তবে তার বক্তব্যের বেশিরভাগটাই বুদ্ধিবাদীদের পক্ষে যায়। কার্য কারণ সম্পর্ক বিষয়ে হিউম নঙার্থক দিকে ড্যাশ খণ্ডন করেছেন। নঙার্থক দিকে কি খণ্ডন করেছেন? ইউইং এর যে মতবাদ কার্যকারণ সম্পর্কে যে আবশ্যিক সম্বন্ধ সেটাকে খণ্ডন করেছেন, আর সদার্থক দিকে প্রতিষ্ঠা করেছেন তার নিজের মত, অর্থাৎ সতত সংযোগ তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। মানে খণ্ডন করেছেন মানে অস্বীকার করেছেন, আর প্রতিষ্ঠা করেছেন মানে নিজের মতটাকে প্রতিষ্ঠা করেছেন। তাহলে কার্যকারণ সম্পর্ক বিষয়ে নঙার্থক দিক মানে যেটা খণ্ডন করবেন, ড্যাশ খণ্ডন করেছেন, এটা কি? প্রসক্তি তত্ত্ব খণ্ডন করেছেন এখানকার অপশন হিসাবে। আর সদার্থক দিকে কি? সতত সংযোগ তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। 24, কোন সিদ্ধান্তটি সঠিক তা নির্দেশ করো। কারণ কখনো কার্যের পরে ঘটে না। কারণ কখনো কার্যের পরে ঘটে না। কারণ কখনো কার্যের পরে ঘটে নাকি? কারণ তো সবসময় আগে ঘটে, কার্য পরে ঘটে। কারণ আর কার্য সবসময়, আগের ঘটনা হলো কারণ, পরের ঘটনা হলো কার্য। তো কারণ তো কখনোই কার্যের পরে ঘটে না, তাহলে ঠিক তো, কারণ কখনো কার্যের পরে ঘটে না, কারণ সব সময় কার্যের কি? আগে ঘটে, তাহলে এটা সত্য। কারণ কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা নাও হতে পারে, তাই হয় নাকি? কারণ কার্যের নিয়ত পূর্বগামী, কারণ ঘটলে কার্য ঘটবে,
এটা নিয়ত, সব সময়। আগুনে হাত দিলে হাত পুড়বে, আবার আগুনে হাত দিলে হাত পুড়বে, অন্য কেউ আগুনে হাত দিলে হাত পুড়বে, এটা নিয়ত। এমন হবে নাকি যে একজন আগুনে হাত দিল, একজনের পুড়লো, আর একজন আগুনে হাত দিলে হাত পুড়লো না? এটা হলে অনিয়ত হয়। কিন্তু নিয়ত তো কারণ ও কার্যের, বলছে কারণ কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা নাও হতে পারে, তাই হয় নাকি এটা মিথ্যা। অভিজ্ঞতাবাদী মিলের মতে কারণ ও কার্যের মধ্যে নিয়ত সংযোগ আপেক্ষিক বা শর্ত সাপেক্ষ হবে, কখনোই হতে পারে না। কারণ আর কার্যের মধ্যে সম্পর্ক কখনো শর্ত সাপেক্ষ হয়? মানে একজন ধনী ব্যক্তি আগুনে হাত দিলে হাত পুড়বে না, আর একজন গরিব মানুষ আগুনে হাত দিলে হাত পুড়বে, এরকম কোনো শর্ত আছে কি? বা শীতের সময় আগুনে হাত দিলে হাত পুড়বে না, গরমের সময় আগুনে হাত দিলে হাত পুড়বে, এরকম কোনো শর্ত আছে কি? না। আগুন আর তার কার্য পোড়ানো, এই দুটোর মধ্যে কোনো শর্ত নেই। তাহলে এখানে শর্ত সাপেক্ষ হবে, তাই বলছে, তার মানে মিথ্যা। তাহলে এক নম্বর মিথ্যা, আর সত্য, আর পরের দুটো মিথ্যা। এরপরে দেখো, প্রসক্তি তত্ত্ব অনুযায়ী নিচের কোন ডায়াগ্রামটি সঠিক? প্রসক্তি তত্ত্বে কি বলা হবে? কারণ আর কার্য দুটো ঘটনা, কারণ আর কার্য দুটো ঘটনা। তাহলে এখানে কারণ আর কার্য দুটো আলাদাভাবে ঘটনা, কারণ কার্য এটা যুক্ত হয়ে আছে, কারণের মধ্যে কার্য, কার্যের মধ্যে কারণ। তো এটা সঠিক উত্তর এ হবে, কারণ আর কার্য দুটো ঘটনা, এ অপশন সঠিক। এরপর দেখো 26, বিবৃতি এ এবং আর এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত সংকেতগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্ণয় করো। এখানে বলছে যে হিউমের মতে অভ্যাসজাত ধারণাই হলো কার্যকারণ ধারণার উৎস। হিউমের মতে, আচ্ছা কত নাম্বার দেখলাম? 26। তারপরে কারণ হিউম একজন বুদ্ধিবাদী দার্শনিক। হিউম বুদ্ধিবাদী দার্শনিক নাকি? প্রথমটা সত্য ছিল, হিউমের অভ্যাসজাত প্রত্যাশা থেকে, ওটা সত্য ছিল, কিন্তু এখানে বলছে কারণ হিউম একজন বুদ্ধিবাদী দার্শনিক, কারণ তো হিউম তো বুদ্ধিবাদী না, একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তাহলে এটা কি হবে? বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা। তারপরে 27 নম্বরে দেখো, হিউম এর সতত সংযোগ তত্ত্ব অনুসারে স্মৃতি ব্যাখ্যা করা যায় না, এটা ঠিক। তারপরে অতীতের যে অভিজ্ঞতাকে আমরা স্মরণ করি, সেই অভিজ্ঞতা কারণ হিসাবে আমাদের স্মরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক। তাহলে দুটো ঠিক, এবং বি আর এ এর ব্যাখ্যাটাও ঠিক, তাহলে সত্য, এ নাম্বার অপশন সঠিক হবে। এরপর 28 দেখো, এখানে সত্য মিথ্যা বলতে হবে, চারটে বাক্য দেওয়া আছে, চারটে বাক্যের কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে চারটে বিকল্প নির্ণয় করতে হবে। প্রথমে বলা আছে ইউইং সতত সংযোগবাদের প্রবর্তক। ইউইং সতত সংযোগ নাকি? ইউইং তো প্রসক্তি তত্ত্বের প্রবর্তক, তাহলে এটা মিথ্যা, প্রথমটা মিথ্যা। তারপরে কি বলছে? হিউম প্রসক্তি তত্ত্ব সমর্থন করেন না। ঠিকই তো, হিউম তো সমর্থন করে না, প্রসক্তি তত্ত্ব তো ইউইং বলেছেন, আর হিউম তো সতত সংযোগ তত্ত্বের কথা বলেছেন, তাহলে এটা হিউম সমর্থন করেন না, ঠিক। তারপর এটা কি বলছে? গ, প্রসক্তি এক প্রকার যৌক্তিক অনিবার্যতার সম্বন্ধ। হ্যাঁ, আমরা এর আগেও দেখলাম প্রসক্তি এক প্রকার যৌক্তিক অনিবার্যতার সম্পর্ক, ঠিক। তারপরে অভিজ্ঞতাবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ আছে। তো অভিজ্ঞতাবাদীরা তাই বলে নাকি? অভিজ্ঞতাবাদীরা কি বলে? কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ নেই। এটা বুদ্ধিবাদীরা বলে অবশ্যম্ভব সম্বন্ধ আছে, তাহলে এটা মিথ্যা। তাহলে কি দাঁড়ালো? প্রথমটা মিথ্যা, শেষেরটা মিথ্যা, মাঝের দুটো সত্য, সি নাম্বার অপশন সঠিক। এরপর 29, ক্ষেত্রভিত্তিক প্রশ্নটির সমাধান করো। একজন ব্যক্তি গ্রীষ্মকালের দুপুরবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই সময় তার প্রবল তৃষ্ণা পেল। কিছু দূর গিয়ে তিনি একটি পানীয় জলের নলকূপ দেখতে পেলেন এবং তা থেকে ঠান্ডা জল পান করলেন, ফলে তার তৃষ্ণা মিটল। জলপান এবং তৃষ্ণা মেটা, এই দুটি ঘটনার মধ্যে সম্পর্ককে বুদ্ধিবাদী দার্শনিকরা কি বলেছেন? বুদ্ধিবাদীরা কি বলবে? বুদ্ধিবাদী দার্শনিকরা কারণ আর কার্যের মধ্যে সম্বন্ধকে অনিবার্য বা আবশ্যিক বলবেন। আর যদি এখানে অভিজ্ঞতাবাদীদের কথা বলা হতো, তাহলে সতত সংযোগ তত্ত্বের কথা বলা হতো, তাহলে এখানে কি বলছে? প্রসক্তি সম্পর্ক, মানে অনিবার্য বা প্রসক্তি আবশ্যিক এগুলি একই, তাহলে এখানে প্রসক্তি আছে, তাই প্রসক্তি হবে। আমাদের সাজেশনের শেষ প্রশ্ন, এই প্রশ্নগুলি তোমরা যদি রেডি করতে পারো তাহলে দেখবে সব কমন পেয়ে যাবে। আর দুটো কথা বুঝে নিতে পারলে এর মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন, মোটামুটি 20খানা প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারবে। দুটো
লাইনের মানে বুঝতে হবে। আমি বারবার আলোচনা করলাম সাজেশনের মধ্যে। বিবৃতি দেখো, বিবৃতিতে বলা আছে প্রসক্তিবাদীদের মতে কারণ থেকে কার্যকে অনুমান করা যায়। হ্যাঁ, কারণ থেকে কার্য অনুমান করা যায়, কারণ প্রসক্তিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে আপত্তিক সম্বন্ধ রয়েছে। কারণ ও কার্যের মধ্যে আপত্তিক মানে কি? আপত্তিক মানে সত্য হতেও পারে, মিথ্যা হতেও পারে। মানে এটা বুদ্ধিবাদীরা বলে না। বুদ্ধিবাদীদের কথা হলো কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ অনিবার্য, আবশ্যিক। আপত্তিকটা হলো তার বিরুদ্ধ শব্দ। আপত্তিক মানে সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, এরকম ব্যাপারটাকে বোঝায়। সুনিশ্চিত হয় না, আপত্তিক শব্দটা মধ্যে দিয়ে সুনিশ্চিত ব্যাপারটা প্রকাশ পায় না। তাহলে এখানে হবে না, মিথ্যা। তাহলে আমরা কি দেখলাম? প্রথমটা সত্য কিন্তু আর মিথ্যা, তাহলে ডি অপশন সঠিক হবে। এই ছিল আমাদের কার্যকারণ সম্বন্ধ থেকে সাজেশন। 30টা প্রশ্ন দিলাম, শুধু 30টাই না, এর মধ্যে অনেক বিষয় লুকিয়ে আছে। এটা যদি রেডি করতে পারো, আশা করি ফাইনালে তোমরা এই অধ্যায় থেকে 2টো বা 3টে প্রশ্ন হবে, যাই আসুক কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।